আচ্ছা, আনঅফিসিয়াল ফোন বা অনিবন্ধিত ফোন বা বিদেশ থেকে আনা যে ফোনগুলো আছে 16ই ডিসেম্বরে বন্ধ হয়ে যাবে, এরকম একটা ঘোষণা আসছে, তাই না? আসলে মূল যে তথ্যটা আমি বলি আপনাদেরকে, মানে আনঅফিসিয়াল ফোন হোক, অনিবন্ধিত ফোন হোক, বা আপনার বিদেশ থেকে আপনার ভাই বা আপনার কেউ পাঠাইছে যে ফোনগুলাই হোক, সেটা 16ই ডিসেম্বর 2025 আগে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোন বাংলাদেশ সরকার এটা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটা সিমে, যে আপনাদের এক একটা ফোনের সিম আছে, ওই সিমের বিস্তারিত ডকুমেন্টস অনুযায়ী, মানে ওই সিমের যে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে সিম যে রেজিস্ট্রেশন করা আছে সেই অনুযায়ী বাংলাদেষ সরকার সকল ফোন 16 ডিসেম্বরের আগের কেনা, উপহার, বিদেশ থেকে আনা সকল সকল ধরনের ফোন সেগুলা স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে, মানে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন করে দেবে, মানে বৈধ হয়ে যাবে। ঠিক আছে, এখন কথা হলো 16 ডিসেম্বর পরে কি হবে। কিন্তু 16 ডিসেম্বরের ফোনে পরে যে ফোনগুলো আপনি আনঅফিসিয়াল ফোন কিনবেন বা চোরাই ফোন কিনবেন, বিদেশ থেকে যে ফোনগুলো নিয়ে আসবে, বিদেশ থেকে যে অনেক উপহার নিয়ে আসে বা নিয়ে আসে, সেই ফোনগুলোকে আপনাকে অবশ্যই নিবন্ধন করতে হবে। তো সেটা কিভাবে নিবন্ধন করবেন আমি আপনাকে একটা ওয়েবসাইট বলে দিচ্ছি। বাংলাদেশ এই যে বিটিআরসি একটা যে চেয়ারম্যান স্যার আছে সেটার একটা, সেখান থেকে একটা ওয়েবসাইট তৈরি করছে। বাংলাদেশ বিটিআরসি যোগাযোগ যে একটা নিয়ন্ত্রণ সংস্থা আছে, NEIR, আমি আপনাকে একটা ওয়েবসাইট বলে দিচ্ছি, NEIR.BTRC.gov.bd। এই ওয়েবসাইটে যে আপনি যা আনঅফিসিয়ালে যে ফোনগুলো আছে এই সমস্ত ফোনগুলো কিভাবে আপনি বৈধ করবেন, যে 16 ডিসেম্বর পরে যে ফোনগুলো কিনবেন আনঅফিসিয়াল, সেখানে NEIR.BTRC.gov.bd-তে যে IMEI নম্বর এবং প্রয়োজনীয় কাগজপত্র, ক্রয় রসিদ, ভিসা, এগুলা দিয়ে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, আর বিদেশ থেকে যে ফোনগুলো আনবেন, বিদেশ থেকে আনা ফোনের ক্ষেত্রে কি হবে, আপনার অবশ্যই কাস্টমস ডকুমেন্টস আপলোড করে বিটিআরসি স্পেশাল রেজিস্টার করতে হবে। মানে বিদেশ থেকে যে ফোনগুলো আনবেন সেই কাস্টমস ডকুমেন্টস দিবেন, সেখানে যে NEIR যে বিটিআরসি যে ওয়েবসাইটটা আছে সেখানে যে আপনি কি করবেন আমরা বিস্তারিত বলতেছি। বিদেশ থেকে ফোনগুলা এই যে বিদেশ থেকে আনা ফোনগুলা যেগুলা উপহার বা যে ফোনগুলো আসবে আপনাকে সেখানে সাবমিট করতে হবে। মানে NEIR এ যায় একটা অ্যাকাউন্ট খুলে সাবমিট করার পরে পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন, ক্রয় রসিদ, শুল্ক পরিশোধের যে প্রমাণপত্র যায় স্ক্যান কপি আছে, এগুলো সব দেবে। পাসপোর্ট, বিদেশি ফোনের ক্ষেত্রে পাসপোর্ট, ভিসা, ইমিগ্রেশন, ক্রয় রসিদ। আর উপহার যে ফোনগুলো আসবে সে উপহার প্রদানকারীর প্রত্যয়নপত্র লাগবে। কথা বুঝতে পারছেন? এইগুলো দিয়ে আপনাকে সাবমিট তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এই 16 ডিসেম্বরের পরের ফোনগুলো, এটা আগের ফোনগুলো না। 16 ডিসেম্বরের আগের সকল ফোন অটো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে। এটা নিয়ে কারোর টেনশন করার কিছু নাই। সেটা যে কোনো ধরনের ফোন, বিদেশ থেকে আনা ফোন, আনঅফিসিয়াল, অফিসিয়াল, সমস্ত ধরনের ফোন 16 ডিসেম্বরের যে ফোন আগে যে ফোনগুলো কেনা ছিল এগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন